হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? তো আশা করি তোমরা খুবই ভালো আছো। অপর্ণা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। আমিও মোটামুটি আছি। ঠান্ডায় যেমন থাকা উচিত আর কি, সেরকমই করে দিন কেটে যাচ্ছে। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে। মানে মকর সংক্রান্তি পর্যন্ত মনে হয় এরকম থাকবে, যাবে না। তারপরে হয়তো একটু কমতে পারে। তো যাই হোক, চলে এসেছি আমার নতুন ব্লগ নিয়ে আবার একটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি অলরেডি সব কিছু সেরে ফেলেছি। নিজের কাজ, চান, পুজো, চা খাওয়া, টিফিন খাওয়া সব সেরে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে চলে এসে তারপরে তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার এই ভিডিও তৈরি করা। তো চলো, আজকে কী কী রান্না করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। মা আসেনি, একাদশী আজকে মা আসেনি, সেই জন্য একা একা যেটুকু করার করেছি করে নিয়ে। আজকে আর উনুনে যায়নি, খুব ছোটোবেলা বলে উনুনে যায়নি। একটু গ্যাসে ছেড়ে নেবো নিয়ে, এটা তাই অনেকটা সময় লেগে যাবে। একটু কাচাকুচি আছে, মকর সংক্রান্তি মানে অনেক কাচাকুচি। গ্যাসে করতে করতে একটু কাচাকুচি করবো, ইচ্ছা আছে। তো চলো তোমাদের একটু দেখাই আমি আজকে রান্না করছি। 4টে উচ্ছে ছিল ফ্রিজে। তো আজকে যেহেতু মা আসবে না, এই যে এক ঝলক ভেজেছি, ভাজা হয়ে গেছে। আর এটা হলে হয়ে যাবে। উচ্ছে ভাজা করব আর এই মাছের তরকারি করব। আলু কুটে নিয়েছি, টমেটো লঙ্কা কুটে নিয়েছি, একটু সর্ষে বাটবো। এদিকে ভাতটা হয়ে গেছে, এখানে নামিয়ে দেবো। দেখো আমার চা খাওয়া হয়ে গেছে, মা আজকে আসেনি, একা একা চা খেয়ে নিয়েছি। চা খেয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। রান্না থাকতে হবে, একটু কাচাকুচি করবো বলে একটু তাড়াহুড়ো করছি। এই যে চা খাওয়ার সব কাপ পড়ে রয়েছে, বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে, ভরতে যেতে হবে কলে। উচ্ছে ভাজাটা হয়ে গেছে, মাছের তরকারিতে জল ঢেলে দিয়েছি, মাছটা দিয়ে দেবো। একটু সর্ষে বাটতে হবে, এই মাছে একটু সর্ষে বাটা দিলে তবে ভালো লাগে। ছোট কড়াটা বসালাম, তার কারণ ছোট কড়াটা একটু তেল ছিল, তেলটা কোথায় ঢালবো, চাপা দিয়ে রেখেছিলাম। একেবারে তরকারি বসিয়ে দিলাম। চলো সর্ষেটা বাটি। ছেলে পড়ছে, ছেলের পাশে একটু বসে আছে, প্রচণ্ড ঠান্ডা, বিছানার উপর উঠে পড়েছি। আরেকজনকে যে ভিডিও দেখাবো তার উপায় নেই। সে কই, তার বাইরে রেখে দিয়ে এসেছো? সবাই ঘরের ভিতরে, ও বাইরে। ব্যাস উঠে পড়েছে, ব্যাস। কোন দিকে যাবে এখন? আজো আজো, বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। মা বসে পড়ো, মা বসে পড়ো, এখানে বসে পড়ো। বাবা, দাদা দেয় জায়গা। কোন খুঁজবে, কোন? ঠিক করেছে মা গোয়। বিছানায় সবাই ঘরের মধ্যে থাকলে ও বিছানায় ওকে তুলতেই হবে। দেখো কোথায় বসে আছে আদর খাওয়ার জন্যে। ছাদে গিয়ে এতক্ষণ বসেছিল আমার কাছে। গরমের মধ্যে এসে বসেছে। আদর খাচ্ছে এখন বসে, বিছানার উপর বসেছে, আদর খাচ্ছে গরমে। ওই চলে যাচ্ছে, ওই বাবাই চলে যাচ্ছে, ওই চলে যাচ্ছে, চলে যাচ্ছে, ব্যাস স্থির নেই। কেউ যদি বাইরে থাকে তোকে বাইরে থাকতে হবে, আর ঘরে থাকবে না। হাই, গুড ইভিনিং ফ্রেন্ডস। চলে এলাম সন্ধেবেলা। সেই দুপুরবেলা তোমার সাথে দেখা হয়েছিল, আবার সন্ধেবেলা চলে এলাম, সন্ধে দিলাম সবে। আজকে দুপুরবেলা একটু ঘুমাইনি বলে চোখ দেখো কেমন বসে গেছে। তো যাই হোক, আমার এই বিছানাটা দেখো কি সুন্দর হাল হয়ে আছে, মানে দেখলেই আমার গায়ে জ্বর আসে। পৌষ সংক্রান্তি বলে একটু কাচাকুচি করেছি না, তার জন্য ভর্তি। তো দেখি চাটা খেয়ে নিয়ে যদি পারি গুছোবো, নইলে কালকে রান্না করতে করতে গুছোবো।
আজকে মানে কেচেছি বলে হাত পা যেন যন্ত্রণা করছে, একসাথে তো এত কাচা হয় না। মানে একসাথে এত না কাচলেও হয়, প্রত্যেক দিন দুটো দুটো করে কাচলে হয়, কিন্তু কাচার সময় যেন মানে যখন কাচবো তার আগে মনে হয় যতটা পারি ততটা কেচে নিই, কালকে ফ্রি থাকবো, এরকম মনে হয়। তো আজকে দেখো আমি কেচেছি অনেক, ভাঁজ করতেই মানে গায়ে জ্বর। তোমরা জানো যে বাসন গুছোনো আর এই কাচাকুচি কাপড় জামা গুছোনো আমার পক্ষে মানে মানে খুব কষ্টের কাজ আমার কাছে। তো যাই হোক, করতে হবে, কষ্টের কাজ বলে লাভ নেই। তো তোমাদের সাথে একটু শেয়ার করি বলেই বললাম। তো চলো চা করে খাই, সন্ধেবেলার চাটা খেতে হবে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড, চা একটু খেতেই হবে। চলো চা খাই। দেখো চা বসিয়ে দিয়েছি, চাটা হয়েও গেছে, ছেঁকে নেবো এবার। এদিকে ভাত বসিয়ে দিয়েছি ছোটো হাঁড়িতে করে, আর 1 কাপ মতন চা। তাই জন্যে ওই বাটিটা বসানোর একটাই কারণ, ওতে দুধটা ছিল, জলটা দিয়ে মেপে নিয়ে ওতেই বসিয়ে দিয়েছি, আর এক্সট্রা বাটি করিনি। আর এই প্লাস্টিকে দেখো দুটো কেক আছে, এই কেক দুটোর বাবা কালকে নিয়ে এসেছিলো, তো কেক দুটো ছিল, ও দেখেছে, বলল মা আমি আজকের আর কিছু খাবো না, শরীরটা ভালো লাগছে না, ওই দুটো কেক খেলেই আমার হয়ে যাবে। কেক দুটো মোটামুটি বড় বড়ই আছে। তো এই কথা বললো বলে দেখো আমি সকালবেলা পাউরুটি নিয়েছিলাম পাড়া থেকে, আর এদিকে দেখো বিকালবেলা গিয়ে পাড়ার দোকান থেকে দুটো ডিম নিয়ে এসেছিলাম, সন্ধ্যেবেলা ওকে রুটিটা দিয়ে টোস্ট করে দেবো বলে। বললো মা আমার শরীরটা আজকে ভালো নয়, আমি টোস্ট খাবো না, ওই দুটো কেক আছে, খেয়ে জল খেয়ে নেবো, হয়ে যাবে, রাত্রিবেলা দুটো গরম ভাত দিয়েও খাবো। আমি ভেবেলাম যে ঠিকই বলছে, তো থাক, পরে ডিমটা কাজে লেগে যাবে। তো চলো হাতটা ধুয়ে নিই, ডিমে হাত দিয়ে হাত ধোয়াটা আমার একটা অভ্যাস সারা জীবনের। দেখো এই ঘরেই চাটা নিয়ে চলে এলাম, তার কারণ হচ্ছে ও ঘরে ছেলেটা পড়ছে, আমি একটু ফোনে মানে এটা ওটা দেখবো, ও ডিস্টার্ব হবে, এই জন্য এই ঘরে বসে একটু চাটা খাই আর ভাতটা নামিয়ে দেবো। তাড়াতাড়ি ভাত বসানোর একটাই কারণ, ও সারা দুপুর ধরে পড়াশোনা করছে, যদি তাড়াতাড়ি শুয়ে পড়তে চায় শুয়ে পড়বে, ভোরের বেলায় আবার ডাকবো, সেই জন্য তাড়াহুড়ো করে আমি ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা হওয়া থাক, যদি ঘুম পায় খাবে, কারণ সারাক্ষণ ধরে পড়াশোনা করে টায়ার্ড হয়ে থাকতে পারে। আর আজকে দুপুরবেলা সেই খেয়েছে, সন্ধ্যাবেলা আর কিছু খাবে না বলছে। ওই যে তোমাদেরকে বললাম যে সর্ষে বাটার তরকারি খেয়ে যেন শরীরটা কেমন করছে বললো, সেই জন্য টাটকা ভাত আলু সেদ্ধ দিয়ে একটু জল দিয়ে নুন দিয়ে মাখিয়ে খাইয়ে দেবো আজকে। এখন আর তরকারি দেবো না রাত্রেবেলা, কত সমস্যা। ঠিক আছে চলো বন্ধুরা, চাটা খাই।